নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় মেষ রাশি, জুলাইয়ের 15 থেকে অগস্টের 15 তারিখ কি বদলে দেবে আপনার জীবনের চেনা সমীকরণ? আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে এক বড় পরিবর্তনের। কোনো গোপন সত্য বা সম্পর্কের টানাপোড়েন কি আপনার চেনা পরিস্থিতিকে জটিল করে তুলবে? চলুন বিস্তারিত দেখে নিই। জীবনের নতুন মোড় এবং মানসিক রূপান্তর কিভাবে ঘটবে। তো এই 1 মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেবল সময়ের একটি সাধারণ অংশ নয়, বরং এটি আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার এক বিশেষ পর্যায়। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আপনি নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। এতদিন যে বিষয়গুলো আপনাকে মানসিকভাবে দুর্বল করে রেখেছিল বা যে সিদ্ধান্তগুলো নিতে আপনি দ্বিধাবোধ করছিলেন, এখন সেই কুয়াশা কাটতে শুরু করবে। মঙ্গল ও রবির বিশেষ প্রভাব আপনার রাশিতে এমন এক শক্তির সঞ্চার করবে যা আপনাকে সমস্ত জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তবে এই রূপান্তরের পথটা খুব একটা মসৃণ নাও হতে পারে। মানসিক স্তরে এক ধরনের অস্থিরতা বা চাঞ্চলতা তৈরি হওয়াটা স্বাভাবিক। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা বা ভুলের স্মৃতি হঠাৎ করেই মনের কোণে ভেসে উঠতে পারে, যা আপনাকে কিছুটা বিচলিত করবে। কিন্তু মনে রাখবেন, এই মানসিক মন্থন আসলে আপনাকে ভেতর থেকে আরো শক্ত করার জন্যই ঘটছে। আপনি বুঝতে পারবেন যে জীবনের কিছু অধ্যায় চিরকালের জন্য বন্ধ করে দেওয়াই শ্রেয়। নিজের আত্মসম্মান প্রশ্নে এখন আর কোনো আপোষ করতে আপনি রাজি হবেন না। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়া না করে কিছুটা সময় নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নিজের উপরে বিশ্বাস রাখুন, কারণ এই পরিবর্তন আপনাকে এক নতুন ও পরিণত মানুষের রূপ দিতে চলেছে, যা ভবিষ্যতের কঠিন পথগুলো অনেক সহজ করে তুলবে। কর্মজীবন এবং পেশাগত জগতের অন্তরালে, পেশাগত ক্ষেত্রে এই 30 দিন মেষ রাশির জন্য এক নতুন দিগন্তের সূচনা করতে পারে, তবে তার পেছনে থাকবে কঠোর পরিশ্রম ও সূক্ষ্ম কূটনীতি খেলা। কর্মক্ষেত্র, আপনার কাজের দায়িত্ব যেমন বাড়বে, ঠিক তেমনি কিছু অদৃশ্য বাধা বা সহকর্মীদের পক্ষ থেকে চাপা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আপনার কাজের সাফল্য অনেকেই হয়তো সহজভাবে নিতে পারবে না, তাই নিজের পরিকল্পনা বা আইডিয়াগুলো সবার সামনে প্রকাশ করার আগে দুবার ভাবুন। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা নতুন বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। কোনো চটকদার অফার বা দ্রুত লাভবান হওয়ার প্রলোভনে পা দেবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিটি নথিপত্র নিজে ভালো করে খতিয়ে দেখা জরুরি। এই সময়ে ভাগ্যের চেয়ে নিজের কর্মদক্ষতার উপরে বেশি ভরসা করতে হবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় নিজের মেজাজ ঠান্ডা রাখুন এবং যুক্তি দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করুন। রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত বা মুখের একটি ভুল কথা আপনার এতদিনের তৈরি করা ইমেজ নষ্ট করে দিতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, মাসের শেষের দিকে তাদের জন্য কিছু ভালো সুযোগ আসতে পারে, তবে ইন্টারভিউ বা আলোচনার টেবিলে নিজের আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি। মনে রাখবেন, এই সময়ে আপনার কাজের জগতে যে চাপ তৈরি হচ্ছে তা আসলে আপনার ভেতরের আসল নেতৃত্ব গুণকে বাইরে আনার একটি পরীক্ষা মাত্র। সম্পর্কের জটিলতা ও হৃদয়ের টানাপোড়েন, হৃদয়ের আঙিনায় এই সময়টা মেষ রাশির জন্য কিছুটা আবেগের রোলার কোস্টার রাইডের মতো হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা আপনাকে মানসিকভাবে কিছুটা ক্লান্ত করে তুলবে। আপনার সঙ্গী হয়তো আপনার ব্যস্ততা বা মানসিক পরিস্থিতিকে সঠিকভাবে বুঝতে পারবেন না, যার ফলে ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি বড় আকার ধারণ করতে পারে। আর এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ও নীরবতা। প্রতিটি কথার বিপরীতে কথা না বলে সঙ্গীর মনে কথা বোঝার চেষ্টা করুন। অন্যদিকে যারা একা আছেন বা নতুন কোনো সম্পর্কের কথা ভাবছেন, তাদের জীবনে
হুট করে কারোর প্রবেশ ঘটতে পারে। তবে প্রথম দেখাতেই আবেগের বশে কোনো বড় প্রতিশ্রুতি দিয়ে বসবেন না। মানুষের আসল রূপ চিনতে কিছুটা সময় লাগে। তাই হৃদয়ের সিদ্ধান্তগুলোকে বুদ্ধির ছোঁয়া রাখুন। পারিবারিক ক্ষেত্রেও ভাই বোন বা আত্মীয়দের সাথে কোনো পুরনো সম্পত্তি বা পারিবারিক বিষয় নিয়ে মতবিরোধ আবার চাঙ্গা হয়ে উঠতে পারে। নিজেকে এই সমস্ত বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করুন। রাগ বা জেদের বশে কোনো অপমান আপনজনকে এমন কিছু বলবেন না যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্কের এই কঠিন সময়ে ভালোবাসার চেয়েও বেশি প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের। এই পরিস্থিতিকে একটি পরীক্ষা হিসেবে নিন এবং ভালোবাসার মানুষকে আগলে রাখুন। আর আর্থিক স্থিতি এবং ভাগ্যের ওঠানামা বিবেচনা করলে দেখা যায় আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সময়টি মেষ রাশির জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও তার সাথে পাল্লা দিয়ে বাড়বে খরচের বহর। বিশেষ করে হঠাৎ করে চলে আসা কিছু পারিবারিক দায়িত্ব বা স্বাস্থ্যের কারণে বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে, যা আপনার বাজেটকে কিছুটা এলোমেলো করে দেবে। তাই এই 1 মাস সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অপ্রয়োজনীয় বিলাসিতা বা ঝোঁকের মাথায় কেনাকাটা করার অভ্যাসকে এখনই নিয়ন্ত্রণ করুন। শেয়ার বাজারে বা লটারির মতো গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার জন্য এই সময়টা মোটের ওপর অনুকূল এবং মোটেও অনুকূল নয়। যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতেই হয় তবে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া শ্রেয়। ভাগ্যের চাকা এই সময় কিছুটা ধীর গতিতে ঘুরবে, আর যার ফলে কঠোর পরিশ্রমেও পরেও হয়তো আশানুরূপ আর্থিক লাভ পেতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনার করা পরিশ্রমের ফল বৃথা যাবে না। তা হয়তো কিছুটা সময় নিয়ে আপনার কাছে ফিরে আসবে। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করুন, কারণ এই সময়ে দেওয়া টাকা সহজে ফেরত নাও আসতে পারে। নিজের আর্থিক নিরাপত্তাগুলোকে গোপন রাখুন এবং ভবিষ্যৎ জন্য একটি জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করার চেষ্টা করুন, যা আপনাকে যে কোনো আকস্মিক পরিস্থিতি থেকে রক্ষা করবে। শারীরিক সুস্থতা এবং মানসিক ক্লান্তির ক্ষেত্রে দেখা যায় এই সময় মেষ রাশির জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত অনবরত মানসিক চাপ। কর্মক্ষেত্রে ব্যস্ততা এবং সম্পর্কের টানাপোড়েন আপনার শারীরিক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অনিদ্রা, মাথা ব্যথা বা হজমের সমস্যায় ভুগতে হতে পারে। কাজের মাঝে নিজেকে কিছুটা সময় দেওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। নিজের খাওয়া দাওয়ার অভ্যাসে বদল আনুন এবং বাহিরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময়ে রক্তচাপের সমস্যা বা পেশির ব্যথায় যারা ভুগছেন তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিন। ছোটখাটো শারীরিক সমস্যাকেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আর প্রতিদিন সকালে অন্তত কিছুক্ষণের জন্য যোগ ব্যায়াম বা মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলুন, যা আপনার মনের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে সাহায্য করবে। মানসিক ক্লান্তি দূর করতে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানো এবং নিজের পছন্দের কোনো শখের কাজে নিজেকে ব্যস্ত রাখা যেতে পারে। মনে রাখবেন, একটি সুস্থ শরীর পারে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি দিতে। তাই কাজের পেছনে ছুটতে গিয়ে নিজের শরীরকে অবহেলা করবেন না। নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার প্রধান চাবিকাঠি। আধ্যাত্মিক চেতনা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা কি? সমস্ত জাগতিক লড়াইয়ের মাঝে এই মাস আপনার ভেতরের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার এক অপূর্ব সুযোগ নিয়ে আসবে। জীবনের এই জটিল সময়ে আপনি এক ধরনের মানসিক একাকিত্ব অনুভব করতে পারবেন, যা আসলে আপনাকে নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ স্থাপনে সাহায্য করবে। বাহ্যিক কোলাহল থেকে দূরে গিয়ে নিজের জীবনের উদ্দেশ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবার এটাই সঠিক সময়। ঈশ্বরের প্রতি বিশ্বাস বা কোনো আধ্যাত্মিক চর্চা আপনাকে মনের গভীর শান্তি এনে দেবে। আপনি বুঝতে পারবেন যে জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না এবং কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দেওয়াই শ্রেয়। আর এই উপলব্ধি আপনাকে এক অদ্ভুত মানসিক শক্তি দেবে, যা আপনাকে যে কোনো পরিস্থিতিকে সহজভাবে মেনে নিতে সাহায্য করবে। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কিভাবে আগামী দিনগুলোকে আরো সুন্দর করে সাজানো যায় সেই দূরদর্শিতা আপনার মধ্যে তৈরি হবে।
গুরুজনদের আশীর্বাদ এবং কোনো সৎ মানুষের পরামর্শ এই সময়ে আপনার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। আর এই মাসটি শেষ হওয়ার সাথে সাথে আপনি নিজের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস এবং পরিচ্ছন্নতা চিন্তা ভাবনা অনুভব করবেন, যা আপনাকে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে। শান্ত থাকুন, নিজের ভেতরের আলোকে বিশ্বাস করুন এবং জীবনের এই সুন্দর যাত্রাকে উপভোগ করুন। আজকের মেষ রাশির জুলাই আগস্ট মাসের বিশেষ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী দিনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে সর্বদা কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।